শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আজ। তো দেখো এই গাছটাতে কত ফুল ফুটেছে, এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে। সকালবেলা কিন্তু ফুলগুলো অনেকটাই সুন্দর লাগে দেখতে। আর এইখানে দেখো এই গাছটাতে বড় বড় অশোক ফুল ফুটেছে, আর গাছটাতে এখন প্রচুর পরিমাণে কড়ি আছে, কিছুদিন পরে ফুটবে সেটা। দেখো এই ফুলগুলোর কালারগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এইখানে দেখো এই যে একটা আমার অশোক ফুল গাছ, এটা হলো হলুদ অশোক ফুল। তো দেখো এইটাতেও কি সুন্দর ফুল ফুটেছে। আর এখানে এই দেখো এই যে একটা ছোট 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 সাদা ফুল, এই ফুলগুলো ছোট একদম গোল হয় গাছগুলো, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখো আর একটা ছোট ছোট ঝুরি ঝুরি অশোক ফুল গাছ, এই ফুলটা তো একদম 12 মাস প্রচুর ফুল থাকে, খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখো এই যে আর একটা কলকি ফুল, আর এখানে দেখো এই যে সাদা ফুল, প্রচুর পরিমাণে সাদা ফুলও হয়েছে গাছে। আর এখানে এই সাদা ফুলের ভিতরেও দেখো একটা লাল ফুল ফুটেছে। এই যে চলো আগে দেখি কি কি ফুল ফুটলো আজ আমাদের গাছে। এই দেখো এইখানে আর একটা ফুল ফুটেছে, এই ফুলটাও খুবই ভালো লাগে। আর এই দেখো এর ভিতরে এই ফুলটা অনেক কম ফুটেছে আজকে। এই দেখো আর একটা ধরনের সাদা ফুল। এই অশোক ফুল গাছটাতে দেখো কি ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আর বড় বড় অশোক ফুলের একদম থোকা। তো দেখো এই ফুলটাও প্রচুর পরিমাণে ভালো লাগে দেখতে, গাছটা পুরো চারি সাইড থেকে ফুলে একেবারে ভরে গেছে। দেখো ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে। এখানে এটাতেও আছে, কিন্তু এটাতে এখনো বেশি একটা ফোটেনি, অল্প কিছু আছে। এই পাশের দিকে দেখো এখানে আছে অনেক। আর এখানে দেখো ফুল ঝরে যাওয়ার পরে এখানে এই দেখো ফুলের এতে বীজও হয়েছে। আর এখানে দেখো এই যে 12 মাসি ফুল গাছেও অনেক ফুল ফুটেছে। অল্প কিছু গাছ আছে এখানে, তো তার জন্য ফুল গাছগুলোর না অনেক বয়স হয়ে গেছে, তার জন্য ফুল তেমন একটা বেশি নাই, অল্পই কিছু আছে। এই ফুলগুলো অনেক ভালো লাগে, 12 মাস গাছে ফুটতে থাকে। এই দেখো বন্ধুরা, তারপরে ঘরে এসে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করার পরে এই যে এখন রুটি বানাচ্ছি, কারণ আগে রুটিটা বানানো হয়নি। ছেলে স্কুলে যাবে করে কিছুটা রান্না করে ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে এখানে রান্না করতে এসেছি। আবার এই দেখো রুটি বানিয়েছি এখন সকালের জন্য আর রাতের জন্য। আর এখানে দেখো এই যে নিরামিষ রান্না হচ্ছে। আর এখানে আগে এই দেখো আলু আর উচ্ছে ভাজা করেছি, আর এখানে এই যে কলা লম্বা লম্বা করে ভাজা করেছি, আর এটাতে আছে এই দেখো ডাল রান্না করেছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই একটু নিরামিষই সব কিছু হয়েছে। ভাতটা এখনো রান্না করা হয়নি, ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা খেয়ে তারপরে ভাতটা আবার বসিয়ে দেব। চলো বন্ধুরা, এখন চলে এলাম আমি পুকুরে। তো পুকুরে আমাদের কিছু মাছ ছাড়া হয়েছে। তো হাজব্যান্ড আজ ঘরে নেই, ও পোর্ট ব্লেয়ারে গিয়েছে, তো তার জন্য ওই ঘরে থাকলে মাছগুলোকে খাবার দেয়। তো আমাদের কিছু মাছ ছাড়া হয়েছে, সেই মাছগুলোকে আমি এখানে খাবার দেওয়ার জন্য আসছি। ওই দেখো মাছগুলো উপরে উপরে ঘুরছে, বেশি একটা মাছ নেই, অল্প কিছু আছে। আর এই দেখো আমি দানা নিয়ে আসছি ঘর থেকে মাছের জন্য। মাছের আগে ভাত দিয়েছি, একটু ভুসি দিয়েছি, এখন একটু দানা দেব ওদের। দেখো ওরা কেমন করছে, একদম ওরা এই দানাগুলো খাওয়ার জন্য পুরো একদম করে। সকালবেলা আমি যখন এই পুকুরের সাইড থেকে হাঁটতে আসি তখন ওদের দেখা যায়, ওরা যেই দেখে আমি এখানে আসছি হাঁটতে, লোক দেখলেই হয়েছে, ওরা সব এসে এখানে ঘুরতে থাকবে, কখন খাবার দেয় কখন খাবার দেয়। খাবার দিয়ে দিয়ে হাজব্যান্ড এমন অভ্যাস করেছে যে এখন একটু সময় খাবার না দিলেই ওরা এসে ঘুরতে থাকে, কখন খাবার দেবে করে।
তো দেখো কি সুন্দর ঘুরছে ওরা, সবটাই একবারে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা কেমন করছে, একদম ছোট ছোট মাছগুলো এখনো বড় হয়নি। দুটো পাঙাশ মাছ আছে, ওরা নিচের দিকেই থাকে। ওদের একটু কলা দেবো এখন, ওদের দেখা যায় না, ওরা উপরে আসে না। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের পুকুরের ছোট ছোট কিছু মাছ তোমাদের সঙ্গে একটু আমি দেখো বন্ধুরা, ওই যে পাঙাশ মাছ দুটো এসেছে, কিন্তু ওরা না উপরে আসে না, ওদের প্রচুর পরিমাণে ভয়। তো দেখো বাকি মাছগুলো কিন্তু কলাগুলো খায় না, ওরা দুইজনই কলাটা খাবে। তো একটু জলের নিচে, তার জন্য বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। তো দেখো ওরা দুজনও এসেছে কলা খাওয়ার জন্য। ওরা কলা দিলেই ওরা আসবে, ওদের কলা খুব পছন্দ। দেখো দেখো এই কাছেই চলে এসেছে একদম। তো চলো বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেছে। ওখান থেকে আসার পরে স্নান করেছি, ঠাকুর ঘরে সব গুছিয়ে গাছিয়ে অনেক ফুল তুলেছি। ফুল তুলে তারপরে দেখো পুজো দিয়েছি। পুজো আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখো বন্ধুরা, দুপুরবেলা মায়ের নামে উৎসর্গিত সেই জীবটি আজও আমাদের বাড়িতে আবারও এলো। তো আসলে পরে ওকে একটা কলা দিয়েছি, ও খুবই আনন্দের সহিত খেয়ে নিয়েছে। আমি ভাত খেয়ে এই পাশে আমাদের নতুন ঘর যেটা বানানো হচ্ছে সেখানে এসে দেখি ও এসেছে। অ্যাকচুয়ালি ওর গন্ধ, ও আসলে ঘরের আশেপাশে ওর গন্ধ সারা জায়গায় ছড়িয়ে যায়। তো দেখি এসে সত্যিকারে ওই এসেছে। এসে দেখি গামলা একটু ধান গম ছিল কিছু, সেটাও পুরো খেয়ে নিয়েছে। তারপরে আমি আবার ওকে একটা কলা দিয়েছি, কারণ ও যখন আসে আমাদের বাড়িতে আমি ওকে কলা থাকলে কলা বা পাকা পেয়ারা থাকলে পেয়ারা কিছু একটা দিই, ও খুব সুন্দর খেয়ে নেয়। তো আমারও ভালো লাগে। দেখো ওর শিংগুলো দেখো কত বড় বড় মোটা মোটা, একদম বেঁকে গেছে। ওকে আমি কলাটা দেখিয়ে একটু ডাকলাম আমার কাছে, ও শুয়েছিল, উঠে এসে সুন্দর কলাটা খেয়ে নিল। এই দেখো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, আর আমি এখন বিকালে একটু কিছু খেতে মন চাইলো, তাই একটু মিষ্টি বড়া পিঠার মতন বানিয়েছি। দেখো কি সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। কি সুন্দর ফুলেছে দেখেছো বন্ধুরা। তো আমরা এখন পুকুর পাড়ে যেয়ে এটা খাবো, আর ছেলে ওখানে গাড়ি চালাচ্ছে, তো ওর পাশে ওইখানে গিয়ে বসবো, আর ওখানে ঘুরবে, আর আমরা ওখানে বসে খাবো। তো চলো সঙ্গে থাকো। আয়ুষবাবু বিকাল হয়েছে, গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আসতে হবে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।